শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সো 5 এর 2 নাম্বার যেটা ফাতেমা আমাকে ডাউট মেসেজ করছে। তো এখানে দেখা যাচ্ছে স্টেম এর মধ্যে তোমাদের x = 2, y = 3, z, w এগুলোর ভ্যালু তোমাদের দেয়া আছে। এবং তোমাদেরকে যেটার ভ্যালু বের করতে বলছে সেটা হচ্ছে w log এই যে এটা যেটা কোশ্চেন দেয়া আছে আমি হুবহু লিখছি। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই যে সবগুলোর ভ্যালু যেটা এখানে দেয়া আছে সেগুলো আমাদের এখানে রিপ্লেস করতে হবে। যেমন w এর ভ্যালু 7 দেয়া আছে তো 7, x এর ভ্যালু 2 দেয়া আছে 2, z এর ভ্যালু 5 দেয়া আছে 5। তো এভাবে করে পুরো লাইনে যেটার ভ্যালু যেটা আমি জাস্ট সেখানে সেটা রিপ্লেস করছি। ওকে? এরপরে আমাদের কাজটা কি? যদি তোমাদের মনে থাকে আমি তোমাদেরকে বলছিলাম যে যদি log 2 কিউব থাকে তাহলে পাওয়ারটাকে আমরা সামনে করে লিখতে পারি 3 log 2 এভাবে লিখতে পারি। আবার চাইলে উল্টাটাও লেখা যায়। যেমন 3 log 2 যদি থাকে এটা থেকে তুমি চাইলে এটাকে log 2 কিউব মানে এই জিনিসটাকে পাওয়ার হিসেবে লিখতে পারবা। ওকে? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে উল্টাটা। খেয়াল করলে দেখবা এখানে 7 টা আমাদের সামনে আছে। চাইলে আমি কি করতে পারবো? এটা এটার উপরে পাওয়ার হিসেবে নিয়ে যেতে পারবো। তো তাইলে লিখলে কি এরকম হবে? log 2 into 5 divided by 3 square whole to the power 7 minus log 5 square divided by 2 square into 3 whole to the power এই যে 2 টা সামনে আছে এখানে 2 টা স্কয়ার পাওয়ার হিসেবে চলে আসবে আর এখানে log 3 to the power 4 2 to the power 4 into 5 whole to the power 3 সামনে আছে তাহলে পাওয়ার হিসেবে 3 চলে আসবে। ওকে? আচ্ছা এবার আমরা কি করব? এই যে পাওয়ারটাকে সবগুলোর উপরে নিয়ে আসব। এটা আমরা করতে পারি। এর আগের দিনে আমরা এরকম দেখছি তাই না? এই 2 টাকে এখন লেখা যাবে 2 to the power 7 2 to the power 7 into 5 to the power 7 3 to the power কি হবে 7 2 যা 14 3 to the power কত হবে 7 2 যা 14 কেউ যদি কোনো লাইনে না বুঝো যে এটা কি কেন 14 হলো তাহলে সাথে সাথে আমাকে থামাবো। ওকে? log 5 এর উপরে কি হবে 2 2 যা 4 এরকম পাওয়ার থাকলে সেগুলো মাল্টিপ্লাই হয় 2 এর উপরেও 2 2 যা কি হবে 4 হবে 2 2 যা 4 into 3 to the power কত 2 তাহলে স্কয়ার প্লাস log এখানে কি হবে 4 আর 3 মাল্টিপ্লাই হয়ে 3 4 যা 12 3 to the power 12 divided by 2 to the power of 4 into 3 মাল্টিপ্লাই হয়ে 12 হয়ে যাবে সরি 12 আর 5 এর উপরে কিউব into 5 কিউব। ওকে কেউ যদি কোনো আওয়াজ না দাও আমি কিন্তু বুঝবো যে তোমরা সব লাইন বুঝতেছো। ওকে অবশ্যই এখানে না বোঝার কিছু নাই কারণ আমরা জাস্ট জানি যে সব অপারেশন সেগুলাই করতেছি। ওকে এরপর আমরা ফার্স্ট এর দুইটা ল অ্যাপ্লাই করব। কোনটা? যদি log m মাইনাস সরি প্লাস log n থাকে তাহলে এটাকে আমরা কিভাবে লিখি log mn তাই না? যদি মাঝখানে প্লাস থাকে আমরা মাল্টিপ্লাই করে লিখি আর যদি মাইনাস থাকে তাহলে কিভাবে লিখি ডিভাইডেড বাই m বাই n। তো এই ফর্মুলাটাই আমরা কি করব এখন এখানে অ্যাপ্লাই করব। খেয়াল করলে দেখবা একটা লগের ভিতরে এখন কি হবে সবাই চলে আসবে। ফার্স্টে আমি এটা লিখি 2 to the power 7 into 5 to the power 7 3 to the power 14 এই যে মাইনাস আছে না মাইনাসের জন্য আমি এখানে ভিতরে দেব ডিভিশন সাইন কারণ মাইনাস থাকলে কি হয় ডিভাইডেড দেন এখানে হবে 5 to the power 4 divided by 2 to the power 4 into 3 স্কয়ার আর প্লাস থাকলে আমরা মাঝখানে বসাবো ইনটু। ওকে সবকিছু অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা এখানে কিন্তু কোনো কিছু এরকম হচ্ছে না যেগুলো তোমরা জানো না। ওকে তারপরেও যদি ডাউট হয় তোমরা আমাকে জিজ্ঞেস করবা। ওকে দেন log 2 to the power 7 into 5 to the power 7 divided by 3 to the power 14 এই ডিভিশনটাকে আমরা এখন কি করব ইনটু করে লিখব। তোমরা ছোটবেলায় এই জিনিসটা শিখে আসছো যে ডিভিশনকে যদি ইনটু করে লিখি তাহলে পরের যে ফ্র্যাকশনটা থাকে সেটা উল্টা হয়ে যায়। জানো না এটা? এটা জানো না এরকম কেউ আছো? এর আগের ক্লাসেও কিন্তু পড়ছি ডিভিশনকে যদি আমরা ইনটু করে লিখি তাহলে পরের ফ্র্যাকশনটা উল্টা হয়ে যাবে। তার মানে নিচে যেটা ছিল সেটা উপরে চলে আসবে এবং উপরে যেটা ছিল সেটা এখন নিচে চলে আসবে। into 3 to the power 12
2 to the power 12 into 5 cube. ওকে, এবার আমরা কি করব, 2 এর পাওয়ার সবগুলাকে একত্রে করব। এই ভিতরের যে অপারেশনটা সেটা হচ্ছে আমাদের এক্সপোনেন্টের অপারেশন এখন। ওকে, তো 2 এর উপরের যে পাওয়ার সেগুলো অ্যাড করব এবং নিচে যেগুলো আছে সেগুলো আমরা মাইনাস করব। ঠিক একই ভাবে 3 এর উপরে যে পাওয়ারগুলো আছে সেগুলো প্লাস, নিচেরগুলো মাইনাস। ওকে, তো 2 টু দি পাওয়ার এখানে কি করব, উপরে কি কি আছে, 2 এর পাওয়ার আছে 7 আর 4, তাইলে লিখব 7 প্লাস 4। আর নিচে 2 এর যে পাওয়ার আছে সেটা মাইনাস করব, কারণ ডিভাইডেড বাই, নিচে মানে কি ডিভাইডেড বাই, সো ডিভাইডেড বাই থাকলে পাওয়ার মাইনাস হয়। তো নিচে দেখা যাচ্ছে 2 এর পাওয়ার আছে 12, তাইলে লিখব -12। ওকে, দেন ইনটু এরপরে 3 এরটা নি, 3 এর পাওয়ার উপরে কি কি আছে, আছে 2 আর 12, তাইলে 2 প্লাস 12 হবে। দেন নিচে 3 এর পাওয়ার আছে কত, 14, আর আছে 9, তাইলে এখানে হবে -14 ইনটু 2 3 বাদে আর আছে 5। এবার 5 এর উপরের যে পাওয়ার সেগুলো অ্যাড করবা, উপরে আছে 5 এর পাওয়ার 7 আর 9, তাইলে 7 লিখো, মাইনাস নিচে কত আছে, নিচে আছে 4, নিচে আছে 3, তাইলে এই 4 আর 3 দুটোটা আমরা মাইনাস করব। এই লাইনটা লিখতে, এই লাইনটা বুঝতে কারো অসুবিধা আছে? এই লাইনটা কিভাবে লিখছি, কারো বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। ওকে, গুড। তাহলে এখন প্লাস মাইনাস করে যেটা আসে সিম্পলি আমরা ওইটা লিখব। 2 টু দি পাওয়ার 7 প্লাস 4 হচ্ছে 11, 11 মাইনাস 12 হচ্ছে কি -1 ইনটু 3 টু দি পাওয়ার 2 প্লাস 12 হচ্ছে 14, 14 থেকে 14 গেলে 0, তাহলে 3 টু দি পাওয়ার থাকবে 0 ইনটু এখানে কি হবে 5, 5 টু দি পাওয়ার 7 এর থেকে 4 গেলে 3, 3 থেকে 3 গেলে 0, তার মানে 5 টু দি পাওয়ারও হয়ে যাবে কি 0। তাহলে লগ এখানে কি থাকে, 2 ইনভার্স মানে হচ্ছে 1/2, রাইট, ইনটু এনিথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 এবং 5 টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। ওকে, তো 1 মাল্টিপ্লাই করলে যেটা ছিল আসলে সেটাই থাকে, তাইলে আমাদের आंसर হবে এখানে লগ হাফ। এটা হচ্ছে আমাদের आंसर। কারো কোনো ডাউট আছে? না স্যার। ওকে, বুঝতে পারছো? জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন, জাস্ট ফর্মুলার অ্যাপ্লিকেশন। ওকে, তো এটা যদি ক্লিয়ার হয়, তোমাদেরকে আমি লাস্ট ক্লাসে বলছিলাম যে एग्जांपल 10 টা আমি একটু তোমাদের সাথে ডিসকাস করব। एग्जांपल 10, কারণ এটা হচ্ছে এই এক্সপোনেন্ট এন্ড লগারিদম ফুল চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, एग्जांपल 10। তো এটা এখন ডিসকাস করব, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে যেটা বলছে, আমি কোশ্চেনটা লিখি ততক্ষণে ভিডিওটা এখানে আছে √27। খেয়াল করলে দেখবা এই 27 কে কি লেখা যায়। তোমাদেরকে আসলে একটা চার্ট দিয়েছিলাম, মুখস্থ করছো কিনা জানি না, আমি তো বলছি তোমরা হয়তো করছো বা অনেকে করো নাই। 27 এটাকে লেখা যায় 3 এর কিউব, এবং এই যে √টা আছে এই √এর জন্য পাওয়ার হবে কি হাফ। √, মানে পাওয়ার হচ্ছে হাফ, প্লাস লগ সরি 10 বেস 8 কে কি লেখা যায়, 8 কে লেখা যায় 2 কিউব, মাইনাস লগ 10 বেস, এই যে 1000 আছে 1000 কে কি লেখা যায় 10 কিউব, 1000 কে 10 কিউব, আর এটার উপরে যে √ওভার আছে সেটার জন্য দিব আমি পাওয়ার হাফ, লগ 10 বেস, এই যে 1.2 কে লেখা যায় 12/10। এনিবডি ডিসএগ্রি? 1.2 এটাকে আমরা 10 হিসেবে লিখতে পারি, এই যে একটা ডেসিমাল, ডেসিমালের জন্য 1 আর ডেসিমালের পরে এক ঘর তো একটা 0, সো 12/10 এটা চাইলে আমরা এভাবে লিখতে পারি। তো এর পরের লাইনে লগ 10 বেস,
খেয়াল করলে দেখবে এই পাওয়ার দুইটা মাল্টিপ্লাই হবে, কি হবে 3 ইনটু 1/2। তো আমরা সবসময় জানি যে 3 এর নিচে আমরা একটা 1 কল্পনা করতে পারি। 3 টা 1 এর সাথে মাল্টিপ্লাই হবে 3, আর নিচের 1 টা নিচে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে 2। তো আলটিমেটলি আসলে এভাবে চিন্তা করলেই হয় যে এই 3 টা উপরের 1 এর সাথে মাল্টিপ্লাই হয়ে 3, আর নিচে যে 2 আছে 2। ঠিক আছে, তো 3 ইনটু হাফ এটা হবে কত, 3 টু দি পাওয়ার 3/2। এই যে 3 তো যেটা বেস এটা আছে, আর এখানে 3 টু দি পাওয়ার 3 ইনটু হাফ এটা হয়ে যাবে 3/2 প্লাস log 10 বেস 2 এর কিউব, যেটা এই যে এখানে পাওয়ার যদি থাকে তাহলে পাওয়ারটা সামনে নেমে আসতে পারে, তো পাওয়ারটা আমি এখন সামনে লিখবো, তাহলে হয়ে যাবে 3 log 10 বেস 2 মাইনাস log, সব সময় তোমাদেরকে আমি বলছি যে যে কোনো নাম্বার থাকবে সেগুলাকে আমরা 2, 3, 5, 7 এগুলার মাল্টিপ্লিকেশন হিসেবে দেখানোর চেষ্টা করব। তো এখানে যে 10 আছে 10 টাকে চাইলে আমরা ভেঙে ফেলতে পারি। কেউ কি বলতে পারবা যে কততে ভাঙতে পারবো? স্যার 10 2 হ্যাঁ 2 10 কে আমরা দুইটা জিনিসের মাল্টিপ্লিকেশন হিসেবে লিখতে চাই। কিসের, কোন দুইটা জিনিসের মাল্টিপ্লিকেশন হিসেবে লেখা যায়? so 2 5 is 10 2 into 5 10, ভেরি গুড। তো এটাকে আমরা কি করব, 2 into 5 করে লিখবো। ওকে, 10 কে আমরা 2 into 5 করে লিখছি, এর উপরে যে 3 into 1/2 সেটা এখানে 3 into 1/2 যেরকম 3/2 হয়ে গেছে, এখানেরও 3 into 1/2 হয়ে যাবে 3/2। ওকে, দেন এটা এখানে আমরা লিখতে পারবো log 10 বেস 12 মাইনাস log 10 বেস 10। আমরা এটা লিখতে পারবো কেন, কারণ হচ্ছে যদি ডিভাইডেড বাই থাকে আমরা জানি সেটাকে মাইনাস করে লেখা যায়, আবার যদি মাইনাস থাকে তাইলে আবার আমরা ওটাকে ডিভাইডেড করে লিখতে পারি, যে কোনো ভাবে এটা লেখা যায়। ওকে, তারপর এখানে 3 এর উপরে যে পাওয়ার সেটা আমরা সামনে নামিয়ে আনবো, 3/2 এটা সামনে নেমে আসবে, তাইলে কি হবে 3/2 log 10 বেস 3। ওকে, দেন তারপর প্লাস 3 log 10 বেস 2 মাইনাস এখানে আচ্ছা এখানে log 10 বেস ছিল তাই না, একটা কাজ করো এখানে আমরা এই 10 টাকে না ভাঙি, কারণ এখানে বেস 10 আছে, তো এটা 10 হিসেবে থাকলে আমাদের জন্য একটু সুবিধা হবে। মনে রাখো, ওকে, log 10 বেস যেহেতু আছে 10 10 মিলে যায়, এই কারণে আমরা এখন এটাকে ভাঙবো না, শুধু পাওয়ারটাকে সামনে নামাই আনি 3/2। ওকে, 3/2 কে যদি আমরা সামনে নামাই আনি তাহলে এটা হবে log 10 বেস 10। তো এই 10 বেস 10 মিলে যায় না, এই কারণে ওই 10 টাকে না ভাঙলে বেটার। এরপর log 10 বেস 12, 10 এর সাথে 12 মিলে না, তো তাইলে 12 কে আমাদের ভাঙতে হবে। কিভাবে আমরা ভাঙতে পারি, তোমাদেরকে এই যে ভাঙার প্রসেসটা আমি দেখাছিলাম এইভাবে, 2 দিয়ে কাটলে 6, আবার 2 দিয়ে কাটলে 3, তাইলে 12 ইকুয়াল টু লেখা যায় 3 into 2 স্কয়ার, কারণ একটা 3 আর দুইটা 2 আছে, তো 2 স্কয়ার। ওকে, তাইলে 12 কে ভেঙে আমরা কি লিখবো, 3 into 2 স্কয়ার মাইনাস এই যে log 10 বেস 10, এরকম বেস আর এটা যদি সেম হয়ে যায় আমরা জানি সেটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি। ওকে, যারা যারা আগের ক্লাসটা রিভিশন দিছো, হোমওয়ার্ক গুলো করা ট্রাই করছো, তাদের জন্য আজকের ক্লাস আসলে বুঝতে কোনো কষ্টই হওয়ার কথা না। ওকে, তো উপরে এখন কি হবে, 3/2 log 10 বেস 3 মাইনাস 3 log 10 বেস 2 মাইনাস 3/2 log এখানে log 10 বেস 10 এটা আসলে 1 হয়ে যাবে। ওকে, এটা 1 হয়ে যাবে, তো 1 3/2 এর সাথে মাল্টিপ্লাই হলে 3/2 ই থাকে শুধু। এবার নিচেরটাকে ভাঙলে কি পাওয়া যাবে, যেহেতু মাল্টিপ্লাই আছে এটাকে আমরা যখন ভেঙে লিখবো মাঝখানে প্লাস করে লিখতে পারবো, মানে log 10 বেস 3 হবে, তারপরে প্লাস log 10 বেস 2 স্কয়ার মাইনাস 1। ওকে, এবার একটা জিনিস একটু খেয়াল করো,
আমরা যদি এখান থেকে 3/2 টা কমন নিতে চাই, এই এই লাইনটা যেটা এখন লিখবো এটাই আসলে তোমাদের এক্সাম্পলে যেটা করা আছে ওখানে অনেকেই বুঝে না যে এখানে 3/2 টা যে কমন নিল, কিভাবে কমন নিল, এই জিনিসটাই হচ্ছে বুঝার। সো প্লিজ একটু কেয়ারফুল থাকো। প্লাস আমি এখানে তোমাদের এক্সাম্পলে যেভাবে করা আছে তার থেকে একটা লাইন এক্সট্রা লিখতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সো একটু খেয়াল করো, এবং তোমরা যখন আনসার করবা তখনই একটা লাইন এক্সট্রা লিখবা, এটা তোমাদেরকে হেল্প করবে বুঝার জন্য। তো খেয়াল করলে দেখবা যে এখানে 3/2 আছে এবং এখানে 3/2 আছে, কিন্তু মাঝখানের যে টার্মটা এখানে শুধু 3 আছে, ডিভাইডেড বাই 2 টা কিন্তু নাই। ধরো আমি এখানে একটা ডিভাইডেড বাই 2 আনতে চাই, এখানে যদি ডিভাইডেড বাই 2 আনতে চাই, এটাকে ব্যালেন্স করার জন্য সামনে আমার একটা 2 মাল্টিপ্লাই করতে হবে। এই জিনিসটা কে কে বুঝো না আমাকে একটু বলো। ধরো আমাদের এখানে 3 আছে, ওকে, কিন্তু আমার লাগবে 3/2। তো ঠিক আছে, আমি ডিভাইডেড বাই একটা 2 দিয়ে দিলাম, কিন্তু এটাকে ব্যালেন্স করার জন্য আমার এখানে একটা 2 মাল্টিপ্লাই করতে হবে। তখনই এরা ব্যালেন্স হয়ে আবার আমরা 3 টা ব্যাক পাইতে পারবো, মানে আমরা কোনো চেঞ্জ করি নাই, ওইটা বোঝা যাবে। তো এখানে 3/2 এটা আমার লাগবে, কারণ এখানে 3/2 আছে, এখানেও 3/2 আছে, আমি 3/2 টা কমন নিতে চাই। তো 3/2 কমন নিতে চাইলে এখানে একটা 2 মাল্টিপ্লাই করতে হবে। এই জিনিসটা কেউ না বুঝলে প্লিজ আমাকে এখনই বলো, আমি আবার এক্সপ্লেইন করবো, অসুবিধা নেই। ওকে, তাহলে সবাই মোটামুটি বুঝতে পারছো। গুড। তো তাইলে 3/2 এটা আমরা এখন কমন নিয়ে ফেলবো, তাইলে এটা কি থাকে, এখানে থাকে হচ্ছে log 10 base 3 মাইনাস 3/2 নিয়ে ফেলছো, তাইলে থাকবে 2 log 10 base 2, 2 log 10 base 2 মাইনাস 3/2 ছিল, 3/2 নিয়ে ফেলছো, তাইলে বাকি থাকবে শুধু 1, দেন log 10 base 3, আর এখানে আছে কি এই যে পাওয়ারটা যদি সামনে নেমে আসে তাহলে এটা হবে 2 log 10 base 2 minus 1। এখন খেয়াল করলে দেখবা এই যে নিচে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এবং উপরে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এই দুটোটা আসলে সেম সেম। ও আমি এখানে একটা জিনিস ভুল করেছি, যেটা প্লাস ছিল এটা মাইনাস দিব, যেটা প্লাস হবে। ওকে, তো এখানে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এবং এখানে ব্র্যাকেটে যেটা আছে দুটোটা আসলে সেম সেম, তো এটা আসলে পুরোটা আমরা কাটাকাটি করতে পারি, তাইলে থাকে শুধু 3/2। এটাই হচ্ছে তোমার আনসার, 3/2। কারো বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার। এই অঙ্কটা বাসায় মিনিমাম 5 to 6 টাইমস করতে হবে। যদি পরীক্ষার হলে চাও যে মানে কোনো রকম প্রবলেম ছাড়া এটা আসার সাথে সাথে তোমরা করে ফেলতে পারবা, তাইলে তোমাদের যেটা করতে হবে বাসায় এটা 5 to 6 টাইম প্র্যাকটিস করতে হবে। ওকে, এখন এই সেম অঙ্কটাই একবার বোর্ড এক্সামে আসছে, কিন্তু ওরা চেহারাটাকে একটু ডিফারেন্ট করে দিছে, যে কারণে স্টুডেন্টরা ভয় পেয়ে গেছে, ভাবছে যে খুব কঠিন একটা অঙ্ক দিছে, কিন্তু আসলে এই যে অঙ্কটা যেটা সলভ করছে ঠিক এই অঙ্কটাই দিছে। তো ওরা যেরকম অঙ্কটা দিছে না, আমি সেটা তোমাদের এখন বোর্ডে লিখে দিব এবং তোমরা সেটা হোমওয়ার্ক হিসেবে করবা এবং আমাকে পিকচার পাঠাবা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। ওকে, যদি সলভ করতে নাও পারো আমি অন্তত দেখতে চাই সবাই এটা নিয়ে কিছুক্ষণ ট্রাই করছো, 2-1 লাইন লিখছো, সলভ করা ট্রাই করছো, হইছে নাকি হয় নাই সেটা পরের কথা, বাট ট্রাই করছো সবাই, আমি এটা দেখতে চাই। এটা নিয়ে কিছুক্ষণ থিঙ্ক করবা। এখন যদি এই থিঙ্কিংটা না করো, এই সেম থিঙ্কিংটা তোমাকে পরীক্ষার হলে বসে করতে হবে, কোনটা বেটার? বাসায় রিল্যাক্স আছো, থিঙ্ক করতে মানে ফ্রিলি থিঙ্ক করতে পারবা, কিন্তু এই এখন যদি এসব অঙ্কগুলো নিয়ে থিঙ্ক না করো, সেম টেনশনটা করতে হবে পরীক্ষার হলে বসে। সো এখনই এটা আমরা করে ফেলি। আচ্ছা, কোশ্চেনটা আমি বোর্ডে লিখে দিচ্ছি। ওকে, ওকে, স্যার এই কোশ্চেনটা একটু হোয়াটসঅ্যাপে দেন। এই প্রবলেমটা কোশ্চেনটা একটু হোয়াটসঅ্যাপে পাঠান। আচ্ছা ঠিক আছে, ছবি তুলে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। ওকে, আর আজকে যেটা বলছিলাম কি জানো, এখন আরেকটা ভিডিও শুরু করব, তো তোমরা প্লিজ সবাই আবার জয়েন করো, সেখানে আমরা হায়ার ম্যাথের ইনফাইনাইট সিরিজ শুরু করব আজকে, ঠিক আছে? তো সবাই দেরি না করে প্লিজ একটু সাথে সাথে আবার জয়েন করে ফেলো।